তানজিদ হাসান তামিম যেন সেঞ্চুরি পায় সেজন্য নাজমুল হোসেন শান্তর সে কি আত্মত্যাগ। আপনারা জানলে অবাক হবেন যে ইনিংসের 34তম ওভারে সিকান্দর রাজার করা ওই ওভারটি 6টা বলই ডট খেলেন নাজমুল হোসেন শান্ত। কেননা বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 3 রান, আর তানজিদ হাসান তামিমের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পেতে দরকার ছিল মাত্র 6 রান। 100 বলে 94 রানে ব্যাটিং করছিলেন তানজিদ হাসান তামিম। নাজমুল হোসেন শান্ত তার কাজটা করে দিয়েছেন। ওভারের 6টা বলই ডট খেলে স্ট্রাইক দিলেন তানজিদ হাসান তামিমকে। এবার পালা তানজিদ হাসান তামিম ছক্কা হাঁকিয়ে দলকে জেতাবেন এবং নিজেও সেঞ্চুরি করবেন, কিন্তু সেটা করতে গিয়ে রীতিমতো ব্যর্থ তানজিদ হাসান তামিম। প্রথম বলটাতেই সজোরে তুলে মারলেও সেটা আর ছক্কা হয়নি, বাউন্ডারি লাইনে সেটা ক্যাচ হয়ে গেছে এবং 94 রানেই অর্থাৎ সেঞ্চুরি মিছের আক্ষেপ নিয়েই ফিরতে হলো তানজিদ হাসান তামিমকে। 6 রানের আক্ষেপ পূরণ হলো না, ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাও। উল্লেখ্য যে এর আগে আবারও বাংলাদেশি বোলারদের দুর্দান্ত পারফরমেন্স, শরীফুল ইসলামের আগুনে পুড়ে যায় জিম্বাবুয়ে। মাত্র 107 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 5 উইকেট। ফিরে গেলেন সিকান্দর রাজা। এরপর 48 ওভারের মধ্যেই 199 রানে প্যাকেট জিম্বাবুয়ে, অর্থাৎ বাংলাদেশের লক্ষ্য 200 রান। এরপর প্রশ্ন ছিল এটাই, বাংলাদেশ করতে পারবে তো সেই 200 রান? কেননা জিম্বাবুয়ের মাটিতে এর আগের ম্যাচগুলোতে আমরা যে বাংলাদেশের পারফরমেন্স দেখেছি তাতে এই 200 রানটাও বাংলাদেশের জন্য অনেক বেশি হয়ে যেতে পারে। কিন্তু না, আজকে দেখা গেল বাংলাদেশি ব্যাটারদের অন্যরকম ব্যাটিং। 2 ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, এই 2 ব্যাটসম্যানের 151 রানের অনবদ্য পার্টনারশিপ, যেখানেই মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দুর্দান্ত 50 তুলে নিয়েছেন সৌম্য সরকার, দুর্দান্ত 50 তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় 151 রানের মাথায় আউট হয়েছেন সৌম্য সরকার, ফিরে গেছেন প্যাভিলিয়নে। তার আগে করেছেন 82 বলে 69 রান। তাতে 28তম ওভারে গিয়ে বাংলাদেশ নিজেদের প্রথম উইকেট হারায়। এরপর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে ততক্ষণে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে গেছে এবং শেষ পর্যন্ত দুর্দান্ত জয়। শেষ পর্যন্ত যে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হোয়াইট ওয়াশ হয়নি, হোয়াইট ওয়াশ হওয়ার থেকে, লজ্জা থেকে বেঁচে ফিরল বাংলাদেশ, এটাই অনেক কিছু। তবে বাংলাদেশি ওপেনারদের পারফরমেন্স, ব্যাটারদের পারফরমেন্স দীর্ঘদিন পর পর দেখা গেলে বাইরের মাটিতে জিম্বাবুয়ের মতো দলের কাছেও লজ্জা পেতে হবে, এমনটাই স্বাভাবিক। এমন দুর্দান্ত ব্যাটিং করলে বাংলাদেশি টপ অর্ডাররা যদি এমন পারফরমেন্স করে তাহলে কোনো দলই বাংলাদেশকে সেভাবে হারাতে পারবে না। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা তো রানই পায় কালে ভাদ্রে। তবে যাই হোক, অন্তত হোয়াইট ওয়াশ হয়নি বাংলাদেশ। অভিনন্দন টাইগাররা, দারুণ খেলেছে তোমরা জিম্বাবুয়ের বিপক্ষে।